ফোনটা ধরেন তো, ধরেন এমনি মসজিদ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন পত্র জামিয়া সম্মানিত নাবিল মুহতামিম, অন্যান্য আসাদুজা ইকরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা। অনেক রাত্র হয়ে গেছে, 11টা বেজে গেছে প্রায়। কথা কি আর দীর্ঘ করবো না। আলহামদুলিল্লাহ আমরা 4 জন বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর ভিতরে 2 জন বিচারক তোমাদের আরবি বক্তৃতা যে আলোচনা তোমরা করেছো এখানে মান নির্ণয় করেছেন, আর 2 জন বিচারক বাংলা বক্তৃতার মান নির্ণয় করেছেন। তো আজকে আমরা মান নির্ণয় করতে গিয়ে আমরা হিমশিম খাইছি। আলহামদুলিল্লাহ তোমাদের ভিতরে এত প্রতিভা এবং মুখস্থ করার যোগ্যতা উপলব্ধি করলাম, প্রত্যক্ষ করলাম। তো এটা অত্যন্ত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আসলে এটা অনেক আমাদের কাছে আজকে গৌরব লাগতেছে যে তোমাদের মতো ছাত্রদেরকে আমরা পড়াইতেছি এবং হামনাত শুনলাম, কোরআনের তেলাওয়াত শুনলাম, পরিচালনা শুনলাম। পরিচালক যারা ছিলেন তারাও আমাদেরই ছাত্র, কখনো বাংলায়ও পরিচালনা করে তোমাদেরকে ডাকতেছেন, কখনো বা আরবিতেই তোমাদেরকে সম্বোধন করে এখানে ডেকে আনতেছেন। তো সব মিলিয়ে আজকে খুব ভালো লাগছে। এবং বক্তৃতার ময়দানে আজকে তোমরা যেরকম ভাবে উস্তাদদেরকে খুশি করছো, আশা করি দর্শের ময়দানেও তোমরা ওইভাবে উস্তাদদেরকে খুশি করবা। এবং সামনে তোমাদের পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষায়ও তোমরা উস্তাদদেরকে খুশি করবা। তো এখানে আজকে প্রথমে যে কথাটা বললাম, তোমাদেরকে নাম্বার দিতে আমরা খুব একটা পেরেশানিতে পড়ে গেছি, কাকে 1 বানাবো, কাকে 2 বানাবো। তো আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বলি যে আজকে মনে হয় সবাই এক হয়ে গেছে, সবাই এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে কয়েকটা বিষয় তোমাদের সাথে বলি। একটা কথা মনে রাখবা, সবাইকে তো আর 1 বানানো যাবে না, সবাইকে তো আর 2 বানানো যাবে না। কাউকে নিয়মতান্ত্রিক ভাবে হয়তো কাউকে 1 বানাইতে হবে, কাউকে 2 বানাইতে হবে, কাউকে 3 বানাইতে হবে, এমনকি সর্বশেষও একজন থাকবে। তবে একটা কথা, হোঁচট খাওয়া মানে পরাজিত হওয়া না। জি, জয়ের পথে অনীহা, পরাজয়ের প্রথম ধাপ। জি, তোমরা আজকে বক্তৃতায় অংশগ্রহণ করেছো, এটাই হলো অনেক বড় কথা। কোন জামাতের ছাত্র দেখা গেছে এখানে আসছে, বিষয়বস্তুটা মুখস্থ করছে, কিন্তু এখানে এসে তোমাদের সামনে, উস্তাদদের সামনে এটাকে আর মনে রাখতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। কিন্তু সেও কিন্তু আজকে পরাজিত না, সেও কিন্তু আজকে এই জয়, সেও আজকে বিজয় অর্জন করছে। তোমাদের বক্তৃতা প্রদানে যে কয়েকটা ত্রুটি স্বাভাবিকভাবে দেখছি, এগুলি যদি তোমরা কাটায়া উঠতে পারো তাহলে বক্তৃতার ময়দানে তোমরা একদিন অনেক বড় হইতে পারবা। 1 নাম্বার যে বিষয়টা দেখছি, তোমরা মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু এখানে আসার পরে তুমি যে বিষয়টা মুখস্থ করে আসছো এই জিনিসটাকে বোঝানো যাবে না। 1 নাম্বার বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই বিষয়ে তোমাদেরকে 3টা বিষয়ের উপর আমরা নাম্বার দিচ্ছি। একটা হলো যে বিষয়টা তোমরা আলোচনা করো, আলোচ্য বিষয়ের উপরে নাম্বার দিচ্ছি। দ্বিতীয় হলো তোমাদের মাওয়াদ, কোরআন এবং হাদিস
তোমাদের আলোচ্য বিষয়ের মধ্যে কতটুকু থাকে। 3 নাম্বার হলো তোমাদের উপস্থাপনাটা কেমন হয়। কখনো হাত নাড়াইতে হয়, কখনো মুখে মুস্কি হাসি দিতে হয়, কখনো বা তোমার পুরো বডিটা নিয়ে বিচারকদেরকে সম্বোধন করে কথা বলতে হয়। কিন্তু তোমাদের অধিকাংশ বলতে প্রায় সবাইকেই দেখা গেছে তোমাদের শ্রোতার ভিতরে পরিচালকরাও আছেন, বিচারকরাও আছেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, ওনারাও তোমার শ্রোতার ভিতরে ওনারাও শামিল। কিন্তু তুমি দেখছি শুধু একদিকে তাকাই শুধু কথাটা বলে গেছো। তুমি যখন মসজিদের মিম্বারে দাঁড়ায় বসে কথা বলবা তখন তোমাকে সব দিকে ঘুরে ফিরে কথা বলতে হবে। এদিকে তাকাইতে হবে, পিছনের দিকে তাকাইতে হবে, ডানে তাকাইতে হবে, বামে তাকাইতে হবে। এই উপস্থাপনার ক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিছু কমে আসছে। দেখা গেছে বয়ান বক্তৃতা ভালো দিছে, কিন্তু এই উপস্থাপনার জন্য নাম্বার কমে আসছে। 3 নাম্বার আর একটা বিষয় দেখলাম, সময়ের আগেই কোনো বক্তা বা কোনো ছাত্র যাই বলো আজকে প্রতিযোগী, সে সময়ের আগেই বয়ানকে শেষ করে দিচ্ছে না। সময় আমাকে যে নির্ধারিত সময় দিবে এর আগেও শেষ হবে না, পরেও শেষ হবে না। এটাই হলো নিয়ম, আগেও শেষ হবে না, পরেও শেষ হবে না। এটার জন্য তোমার কিছু নাম্বার কাটা যাবে। তার মানে বোঝা গেল তুমি বয়ানটা মুখস্থ করে আসছো, সময়ের আগে শেষ মানে তুমি যতটুকু মুখস্থ করছো ততটুকু শেষ হয়ে গেছে, তুমি স্টেজ ত্যাগ করলা। তোমাকে সময়ের পরে একজনকে জিজ্ঞাসা করছে আপনি যদি 5 মিনিট বয়ান করেন কতটুকু সময় লাগবে, বলছে আমার অনেক সময় মোতালা করতে হবে। 1 ঘন্টা বয়ান দিলে, বক্তৃতা দিলে মোতালা তেমন করা লাগে না। 5 মিনিটের ভিতরে তোমাকে তোমার নির্ধারিত আলোচ্য বিষয়টাকে তোমার শ্রোতাদের সামনে ফুটিয়ে তুলতে হবে। এই একটা বিষয় তোমাদেরকে খেয়াল করছি। আর একটা বিষয় দেখলাম মাওয়াদের ক্ষেত্রে, কোরআন হাদিস বলার ক্ষেত্রে একজন ছাত্র প্রতিযোগীরা হাদিসের কিতাবের নামও বলো নাই, কত নাম্বার হাদিস কোন কিতাবের কোনো রেফারেন্স তোমরা দাও নাই। একজন শুধু খালি কোরআন শরীফের সূরার নাম আর কিতাবের নামগুলো বলছো হাদিসের। এই যে নাম্বারগুলো এইভাবে কিছু কমছে। যাদের ভিতরে এগুলো আছে, সবকিছু থাকবে, সামনে যেদিন তোমরা বক্তৃতা দিবা এই বিষয়গুলো তোমরা এখানে যোগ করবে। এরপরে দেখা যাইতেছে উপস্থাপনার ক্ষেত্রে একজন মা বাবার অধিকার নিয়ে মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে কয়েকটা হক আছে। এই হকগুলো বলার ক্ষেত্রে সে চুপচাপ এইভাবে দাঁড়ায় রয়েছে। সে যদি হকগুলো বলার সময় এইভাবে আঙ্গুল দিয়ে গনে গনে হকগুলো বলতো, তাহলে বিচারক এই কথা বুঝতে পারতো যে না, মা বাবার হক এর আগেও 7টা থাকে, এর পরেও 7টা থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো হয়েছে, ভালো লাগছে। এবং তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় করুক, দ্বীনের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য অনেক বড় হোক। তোমরা তোমাদের আমল আরো সুন্দর হোক, পড়ালেখা আরো ভালো হোক। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার ভিতরে তোমরা কামিয়াবি অর্জন করো। দোয়া করি, সকল ওস্তাদ দ্বারা তোমাদের জন্য দোয়া করি। রাত্র হয়ে গেছে, হ্যাঁ রাত্র হয়ে গেছে, সময় আর নিব না। সর্বপ্রথম যারা আরবি বক্তৃতায় অংশগ্রহণ করেছে, সর্বমোট আরবি বক্তৃতায় প্রতিযোগীদের সংখ্যা ছিল 6 জন। ষষ্ঠ স্থান অধিকারকারী প্রতিযোগীর নাম হলো বেলাল হোসেন, জামাত, শরহে বেকায়ে।